এই দেখেন পিঠাগুলো কি সুন্দর মচমচে, আর ভেতরে কত সুন্দর ছিদ্রযুক্ত। এগুলো পিঠা কিন্তু ভিজালেও ভালো লাগে খেতে, এমনি খেতেও মাংসের ঝোল তো কিংবা পিঠা চিকন হয়েছে ভর্তা অনেক মিষ্টি দিয়ে সুন্দর। খেতেও আর অনেক সময় মজা লাগে। পিঠা তো ভিজাবো না ধন্যবাদ তা সবাইকে আমার কখনো ভিডিওটা ওয়াচ হয়? নিয়ে থাকার জন্য। তো দুধ পিঠা এই যে বানিয়ে ফেললাম। সকালের দিকে এটা খেয়েছি নাস্তা হিসাবে, খুব সুন্দর লেগেছে খেতে। মাশাআল্লাহ অনেক সুন্দর, তৃপ্তি সহকারে খেয়েছি। আর রাতের বেলায় যেহেতু ভিডিও করেছি সেহেতু ভিডিওটা একটু নর্মালি হবে, আপনারা একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন তাহলে হবে। তো এই যে দুধ একটু কম ছিল, ভাবলাম আর একটু দুধ জাল করে বেশি করে দিয়ে দেই, যেহেতু ঝোল টেনে যাবে রাতের মধ্যে, মানে ঝোল বেশি খেয়ে নেয়। তারপরে যে সকালের দিকে মাছ এনেছিল 3টা, আরও 1 কেজির মতো কই মাছ এনেছে যে জিয়ে রেখেছি, কারণ ছেলেটা একেবারেই নামছে না কোল থেকে, ছেলেটা খুবই অসুস্থ। তারপরে যে মাছটা কেটে ধুয়ে তারপর রান্না করলাম, ভাজি করছিলাম মাছ ভাজি করে এই যে তরকারিটা রান্না করব। তো মাছ ভাজি করে এই তরকারিটা রান্না করব কুমড়া বড়ি দিয়ে, এই মাছ দিয়ে। তো এই মাছগুলো একটু শোল মাছের মতো, অনেকটা চাকা, চিকন চিকন। আর মিরকি মাছ যেটা বলে, তো আমরা মিরকা মাছই বলি এই মাছকে। তো সেজন্য যে এগুলো দিয়ে মাছগুলো দিয়ে সুন্দর করে কুমড়া বড়ি দিয়ে রান্না করছিলাম, টমেটো আলু কেটে দিয়ে। আর এই তরকারি যে এত টেস্টি হয়েছিল, আর এই তরকারিটাও অনেক টেস্টি হয়েছিল। নতুন নতুন সবজি বাড়ি থেকে আনা, মূলা, তো সেই মূলা নতুন আলু দিয়ে একটা টমেটো কেটে দিয়ে এই মাছের কিছু অংশ দিয়ে একটু চচ্চড়ি করছিলাম। তো এই চচ্চড়িটাও অনেক খেতে সুস্বাদু হয়েছিল। মানে অনেক, মানে বাচ্চা খেয়েছে, বাপে খেয়েছে, আবার আমিও খেয়েছি। খেয়ে তো মানে এটার আমি একদম ফ্রেন্ড হয়ে গেছি। তো ফ্রেন্ড বলতে একদম আমাদের ফেভারিট হয়ে গেছে। আজকেও রান্না করেছি অলরেডি। আর এই যে এটাও করেছিলাম লাস্ট পর্যায়ে। তো জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে তারপরে মানে চুলা থেকে নামিয়ে ফেললাম, তরকারিটা হয়ে গেছে। তো কাঁচামরিচ দিতে খেয়াল ছিল না, তারপরে কাঁচামরিচটা দিয়ে দিলাম একটু বেশি করে, হ্যাঁ একটু হাত দিয়ে ডলে দিয়ে দিয়েছি। তারপর রাতের বেলায় যে বাচ্চা কাচ্চা খাবে চিতই পিঠা, তো চিতই পিঠাটা বানালাম একটু ব্লেন্ডারে, তাড়াতাড়ি হয় যাতে। বাচ্চাটা খুবই অসুস্থ, ওর কাছ থেকে মানে সরতেই দিচ্ছিল না। তারপরেও আমাকে এভাবেই করতে হচ্ছে কাজ। বাচ্চার অসুস্থতার কারণে 3 দিন হলো ভিডিও ছাড়তে পারছি না। তারপরেও আজকে ছাড়ছি কোনো রকমে পেজটাকে বাঁচিয়ে রাখার জন্য, শুধুমাত্র ছবি রিল ছাড়ছি। আর এই কারণেই ভিডিও ছাড়তে অনেক লেট হলো। তো আজকে একটু ভিডিওটা কন্টিনিউ করবেন, আপনারা ভালোবাসা দেবেন, আমিও আপনাদের পেজে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। একটু পেজে এসে কমেন্টস করে যাবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্টস করবেন, রিপ্লাই স্বরূপ আপনারা সাবস্ক্রাইব পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ পিঠা ব্লেন্ডার করে, মানে আটা, লবণ সব কিছু, বেকিং পাউডার, বেকিং সোডা একটু দিয়েছি, হালকা পাতলা অল্প একটু দিয়ে, আর কিছুই দেই নাই, শুধুমাত্র এটুকু দিয়েছি, দিয়ে যে পিঠা বানালাম। আর পিঠাগুলো যে এত সুন্দর হয়েছিল মাশাল্লাহ। আমার পিঠাগুলো খেতেও অনেক মচমচে আর দেখতেও সুন্দর হয়েছিল, অনেক তৃপ্তি নিয়ে খেলাম, অনেক ভালোই লাগলো। আর পিঠা যদি না হতো, কিন্তু পিঠা না হলে মনটাই খারাপ হয়ে যায়, যখন এত কষ্ট করা হয় তারপরে পিঠা যদি না হয় আমার কাছে খুবই খারাপ লাগে। তো প্রথম দিকে বাচ্চাদের মানে 2-1টা করে দিচ্ছিলাম, আবার পিঠা ভিজাচ্ছিলাম যাতে ভিজানোও হয় খাওয়াও হয়। তো এদিকে যে বারবার দিচ্ছিলাম বাচ্চাকে, ওইদিকে মানে টিভি দেখতে রেখে এসেছি, ওকেও দেখছিলাম বারবার যে আবার ওকে কোলে নিয়েও বানাচ্ছিলাম। কি করব, মায়েদের কাজ। আর এই যে গুড়, এই গুড়টাই বাজার থেকে এনে দিয়েছে আমার বর। বললাম যে পিঠা খাবে তাহলে গুড় এনে দিও, যেহেতু আটা ফ্রিজে আছে তাহলে। আর পিঠাগুলো দেখেন কি সুন্দর, এই পিঠা কিন্তু এখনই আমার মনে হচ্ছে লোভ জাগছে একটু ভর্তা বাটি দিয়ে খেতেও কিন্তু মাশাআল্লাহ। আর আমরা কিন্তু এমনিতেও খেতে পারি এই পিঠা, এমনিতেও খেতে ভালোই লাগে, মচমচে পিঠা দাঁতের তলায় পড়লে যে কি টেস্টি লাগে, আমার কাছে খুবই মজা লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করবেন প্লিজ। আর এই যে একটা মানে হ্যাঁ পিঠা মানে একটু খারাপ হয়, আর একটা পিঠা একদম ফুলকো ফুলকো, এত সুন্দর পিঠা হয় যে বলে বোঝানোর নয়। এই যে এই পিঠাটা একটু মাঝখানে দাবা হয়েছে, এইখানে ভিজবে না, এটাই খেয়ে ফেলতে হবে। তো যেটাই ওরকম হয়েছে সেটাই খেয়ে ফেলেছি। আর এদিকে দুধ রস গরম করতেছি, মানে আগেও দুধ দিয়েছি, শুকিয়ে ফেলেছি, তারপরে যে রসটা দিয়ে দিলাম জাল করে, এখানে মশলাপাতি দিয়ে দিয়েছি, নারকেলটা নেই, নারকেলটা দেওয়া হয় নাই। আর এই যে পিঠার কি সুন্দর একটা সেন্টই অন্যরকম। তো সবাই তৃপ্তি
তৃপ্তি সহকারে সারাদিন খেলাম আজকে। কালকে যেহেতু বানিয়েছি আজকে এডিট করতে বসলাম। আর এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠা, গামলা ভর্তি পিঠা। যেহেতু পাতিলের মানে আট ছিল না, সেহেতু গামলাই করে নিয়ে এসে টি টেবিলের উপর রেখে একটু ভিডিও শ্যুট করলাম। তো এদিকে পিঠা খেতে অনেক মজারই হয়েছিল। নতুন নতুন এবছরের প্রথম পিঠা বানালাম, খেয়ে এলাম বাচ্চা কাচ্চা নিয়ে অনেক তৃপ্তি সহকারে। তারপর দিন সকাল হলো, তারপরে এই যে দেখলাম পিঠাগুলো, দেখেন আমি খাবো, একটু সাজিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।